ভগবানের কৃপা বুঝি আমাদের উপর নাই, এটা ভুল কথা নয়। যদি বলো কেন, দেখো সকালবেলায় যখন আকাশে সূর্য ওঠে মা, সূর্যের রোদ্দুর মানে আলোটা আমাদের ঘর পর্যন্ত পৌঁছায় কিনা? পৌঁছায় তো আলোটা। এখন আমি যদি আমার দরজাটা বন্ধ করে রেখে দিই, জানালাটা টেনে রেখে দিই বাবা, সেই সূর্যের আলো আমার ঘরে ঢুকতে পারবে? পারবে না। তাহলে আমরাও যদি আমাদের এই হৃদয় মন্দিরের কপাটটা বন্ধ করে দিই মা, সেখানে কিন্তু ভগবানের কৃপা কখনোই পৌঁছাবে না। দেখো আজ এখানে যেমন হরিনাম হচ্ছে, এখন তোমাদের গ্রামের সকল ভক্ত কি এখানে এসেছে মা? এসেছে? কেউ দেখো বাড়িতে বসে টিভি সিরিয়াল দেখছে। হ্যাঁ, আমরা ঘন্টার পর ঘন্টা বসে যখন টেলিভিশনে সিরিয়াল দেখি, তখন আমাদের সময় কখন কেটে যায় আমরা বুঝতেও পারি না। হ্যাঁ, কিন্তু হরিবাসরে এসে দুদণ্ড বসে আমরা হরিকথা শুনবো মা, তখন আমাদের মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, বসতে পারি না। তাড়াতাড়ি প্রসাদ পেয়ে এবার বাড়ি যেতে হবে। কটা বাজলো? ঘড়ি দেখার সময় হয়ে যায়। রাধে। এটা বড় বাস্তব কথা না। আমরা কলির জীব, যা করলে আমাদের উপকার আমরা সেদিকে যাব না মা, কিন্তু যেটা করলে আমাদের ক্ষতি আমরা সেদিকেই আগে ছুটে যাব। জয় রাধে, জয় রাধে। তাহলে মা ভগবানের কৃপাটা কিন্তু সবার প্রতি সমান। যখন আকাশ থেকে বৃষ্টি পড়ে মা, বৃষ্টি কিন্তু সবার উপরেই সমানভাবে পড়ে, এটা বৃষ্টির দোষ নয়। এখন আমি যদি মাথার উপর একটা ছাতা ধরে বসে থাকি, আমার গায়ে বৃষ্টির জল পড়বে? পড়বে না তোমার। তাহলে ধরা আমি যদি ধরে রাখি, আমি যদি বাধা দিয়ে রাখি, সেটা কখনোই পৌঁছানো সম্ভব নয়। কিন্তু একবার এই সাধুর বাজারে এসো, একবার সাধু সঙ্গ করো, ভক্ত চরণধুলি অঙ্গে মাখো মা, তবেই বুঝতে পারবে যে ভগবানের কৃপা কেমন হয়। নিতাই গৌর হরি বল, হরি। ভগবানের থেকে অধিক প্রিয় হলো ভক্ত। যদি প্রকৃত ভক্ত সেবা করা যায়, যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাওয়া যায় মা, ভগবান এমনি তাকে কৃপা করে দেয়। ভগবানের থেকেও যদি তুমি কোনো ভক্তর কৃপা পাও মা, তাহলে জানবে ভক্তির কৃপার গুণে ভগবান এমনি তোমায় কৃপা করে। যার জন্যই এই সাধুর বাজারে আসা মা। তাহলে আজ যে আমার মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে বাধা পড়ে রয়েছে, এমনি পড়ে নাই বলে। শ্রীবাস পণ্ডিত কেন প্রভুকে বাঁধতে পারলেন? তার ভক্তি কত দূর একটু আমরা জেনে নিই মা। একদিন এই শ্রীবাস অঙ্গন মাঝে মন দিয়ে শুনবে, আমার চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন করছে। এখন হরিনাম গাইতে গাইতে হঠাৎ করে শ্রীবাস পণ্ডিত শুনতে পেল যে মহলের অন্দরের ভেতর থেকে একটা কান্নার শব্দ ভেসে আসছে। হরিনাম বন্ধ করে শ্রীবাস পণ্ডিত ছুটতে ছুটতে এসেছে। কেন? পাছে মহাপ্রভুর নামে বিঘ্ন ঘটে যাবে। এসে কে দেখলো জানো মা? তার স্ত্রী মালিনী বসে বসে কাঁদছে। কি মালিনী, তুমি কাঁদছো কেন? বলো কি হয়েছে তোমার? দেখে তার কোলের ভেতরে রয়েছে তাদের একমাত্র পুত্র কৃষ্ণদাস। ডেকে বলছে, স্বামী আমি কাঁদছি কেন জানো? এই কিছুক্ষণ পূর্বে তোমার আর আমার একমাত্র নয়নমণি, আমার মা বলা একমাত্র সম্পদ আমার কৃষ্ণদাস, সে যে জনমের মতো আমাকে ছেড়ে চলে গেছে। স্বামী, আমরা যে আমাদের একমাত্র পুত্রকে হারিয়ে ফেলেছি স্বামী। আমাদের কৃষ্ণদাসী আর আমাদের কাছে নাই। মালিনী, তুমি কেঁদো না মালিনী। আজ আমার সন্তানের মতো এমন ভাগ্য কজনের হয় বলতে পারো? মালিনী, যেই ঘরে আমার মহাপ্রভু হরিনাম গাইছে, আর মহাপ্রভুর বদনে নাম শুনতে শুনতে আমার পুত্র কৃষ্ণদাস এই সংসার মায়া কাটিয়ে চলে গেছে। মালিনী, তুমি কেঁদো না মালিনী। আজ তোমার কন্দনের ধরে যদি মহাপ্রভু শুনতে পায়, তবে আমার মহাপ্রভুর হরি নামে যে বিঘ্ন ঘটবে মালিনী। আরে জগতে আমি সব সইতে পারি, কিন্তু আমার প্রভুর কষ্ট যে আমি সইতে পারি না মালিনী। তুমি কেঁদো না।
পাছে স্ত্রীর কান্নার আওয়াজ বাইরে না যায় না। গলায় যে উড়ানিটা ছিল একটা কাপড়ের পুটলি করে মালিনী দেবীর বদনে দিয়ে গেছে। কিন্তু মহাপ্রভু অন্তর্যামে তিনি তো সবই জানে গো মা। হরিনাম গাইতে গাইতে শ্রীবাসকে ডেকে বলে, শ্রীবাস জানো শ্রীবাস, আজ আমি তোমার ঘরে হরিনাম করে কোনো সুখ পাচ্ছি না শ্রীবাস। বলো বলো না শ্রীবাস, আজ আজ তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? গৌর হরি, যেই ঘরে আমার মঙ্গলময় হরি বিরাজ করে, যেই ঘরে সদা সর্বদা হরি নামের ধ্বনি স্মরণ হয় প্রভু, সেই ঘরে কি কখনো অমঙ্গল হতে পারে প্রভু? না দয়াময়, না না প্রভু, আমার ঘরে কোনো অমঙ্গল হয়নি গৌর হরি। পাশ থেকে এক ভক্ত ছুটে এসে বলে, প্রভু এই কিছুক্ষণ পূর্বে শ্রীবাস পণ্ডিতের একমাত্র পুত্র কৃষ্ণদাস মারা গেছে। মহাপ্রভু বিলম্ব না করে ছুটতে ছুটতে এসে দেখে মালিনী দেবী আজ ফুপড়ে ফুপড়ে কাঁদছে। মা ছুটে এসে গৌর হরি মুখ থেকে উড়ানিটা সরিয়ে দিয়েছে। আর যেই সরিয়ে দিয়েছে, মালিনী দেবী ছুটে গিয়ে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময়, এ জগতে সবাই বলে তুমি নাকি ভক্তের ভগবান, এ জগতে সবাই বলে তুমি নাকি বাঞ্ছা কল্পতরু। প্রভু বলো দয়াময়, আজ যদি তুমি ভক্তির ভগবান হয়ে থাকো, আজ এক মা তোমার কাছে তার সন্তানের প্রাণ ভিক্ষা চাইছে। প্রভু দাও দাও দয়াময়, আমার সন্তানকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। প্রভু আমার কৃষ্ণদাসকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। দয়াময় দাও, আমার সন্তানকে ফিরিয়ে দাও। মা অপেক্ষা করো মা, মৃত সঞ্জীবনী সুধা হরিনাম যখন কৃষ্ণদাসের কণ্ঠ বলে দিল, ওই পুত্র কৃষ্ণদাস নয়ন মেলে তাকালো। দেখো মা, সংসারে কেন ভক্ত সন্তানের প্রয়োজন হয়। মাকে ডেকে বলছে, মা তুমি কাঁদছো না? কার জন্য কাঁদছো তুমি? আমার জন্য। আচ্ছা মা, আমি তোমার গর্ভে ভূমিষ্ঠ হবার পূর্বে সংসারের চক্রের এই ৮০টা লক্ষ জনই আমাকে ভ্রমণ করতে হয়েছে গো মা। তাহলে কোনো না কোনো জন্মে কোনো মা আমাকে গর্ভ থেকেই ভূমিষ্ঠ করেছে। তাহলে আমি যদি তাদের মায়াকে পরিত্যাগ করি তোমার কাছে আসতে পারি মা, তাহলে তোমায় ছেড়ে যেতে কেন পারবো না? এই জন্ম মৃত্যুর চক্রে যে আমাদেরকে আবর্তিত হতেই হবে মা। এই সংসার মাঝে যে কেউ চিরস্থায়ী নয় না। শোনো মা, এই সংসারে এসে যদি কাউকে আপন করতে হয়, যদি কাউকে ভালোবাসতে হয় মা, কৃপা করে একবার আমার মহাপ্রভুকে তুমি ভালোবাসো। আজ যে ভালোবাসাটা তুমি আমার জন্য দেখাচ্ছ মা, এই ভালোবাসাটা তুমি আমার প্রভুর জন্য রাখো মা। কেন জানো, এই সংসারে যাদেরকে আমরা আপন বলে মনে করি, তারা একদিন না একদিন ঠিক আমার এই হাতটা ছেড়ে চলে যাবে। কিন্তু মা, যাকে একবার তোমার সন্তান করতে পারলে, যাকে একবার তুমি ভালোবাসতে পারলে না, জগতে সবাই তোমায় ভুলে গেলেও সে তোমায় ভুলবে না। সংসারে সবাই তোমাকে ছেড়ে দিলেও সে তোমায় ছেড়ে যাবে না মা। পারলে শক্ত করে একবার তার হাতটা আঁকড়ে ধরো। নিতাই গৌর হরি হরি বল হরি বল। মা, আমার যাবার পথকে নয়ন জলে পিচ্ছিল করে দিও না। ছুটে এসেছে মালিনী দেবী, ভুল ভেঙে গেল না।
সন্তান থেকেই বলে মা। বলছে শাস্ত্র সেই মা মা নয় যেই মা সন্তানকে ভক্তির পথে এগিয়ে দিতে বাধা দেয়। আজ আমরা অনেকেই এটা করি মা। এই যে এত সুন্দর হরি কথা, হরি নামামৃত সুধা দান হয়, ভাগবত কথা হয়, আমরা সন্তানদেরকে সেখানে আনি না গো। তাতে সন্তানের পড়াশোনার ক্ষতি হবে, তাই না মা? হ্যাঁ, আমার ছেলে পড়াশুনো করবে, ভালো স্কুলে পড়বে, ডিগ্রি লাভ করবে, চাকরি বাকরি করবে, তাকে বড় মানুষ করে তুলবো আমি। কিন্তু কি হলো মা, শেষের দিনে দেখা যায় যেই পিতামাতা এত পরিশ্রম তার জন্য করলো, অবশেষে সেই পিতা